এমডি বুরহানুদ্দিন ভাই বলেছেন, এক সপ্তাহ রেমিটেন্স না আসলে দেশ দেউলিয়া হয়ে যেতে পারে। অপরদিকে দেশের মানুষকে নিপীড়ন হতেও বেঁচে থাকতে হবে। না ভাই, এক সপ্তাহ না আসলে দেউলিয়া হবে না, মিনিমাম 3 মাস লাগবে মিনিমাম। কারণ রেমিটেন্স যা আছে 10-12 বিলিয়ন ব্যবহারযোগ্য আছে, এটা শেষ হতে 3 মাস লাগবে। তবে 2-3 সপ্তাহের মধ্যেই মনে করেন এমনভাবে দাম বাড়া শুরু হবে ডলারের, মানে 200, 300, 400 টাকা হয়ে যাবে, চারিদিকে এমনিতে হাহাকার হয়ে যাবে। এরপরে বলছেন যে অপরদিকে মানুষকে নিপীড়নের হতেও বেঁচে থাকতে হবে। রাইট, সহমত। জসিম আহমেদ ভাই লিখেছেন, আপনি দেশের ইকোনমি নিয়ে ভাবছেন, থ্যাঙ্কস। উনি আজহারি, আল্লাহ আর রহমত বিডি গভর্নমেন্টের 12টা বাজবে, কিন্তু ভাই গাজায় আল্লাহর রহমত কবে আসবে? ভাই গাজায় আল্লাহর রহমত কবে আসবে জানি না। গাজায় আজকে যা আলোচনা করছি আপনি হয়তো বুঝছেন, ওখানে আল্লাহর মানে কোরআনিক কনসেপ্ট অনুযায়ী আপনি যদি মিনিমাম 3 ভাগের 1 ভাগ শক্তি সামর্থ্য যদি আপনার না থাকে, বদরের যুদ্ধে যেমন ছিল 313 জন, ওরা ছিল 1000, আপনার যুদ্ধ করার অর্ডার নাই, পারমিশন নাই, থাকলে তো আল্লাহ রাসূল সেই মক্কা থেকে পালায়া যেতেন না, মক্কায় বসে প্রতিরোধ গড়ে তুলতেন এই পত্তলিকদের বিরুদ্ধে। আপনার আগে শক্তি সঞ্চয় করতে হবে, যতদিন পর্যন্ত শক্তি সঞ্চিত না হবে কিচ্ছু করার নাই, আপনার সহ্য করতে হবে। আল্লাহ রাসূলকে 3 বছর এক ঘরে করে ফেলে রাখা হয়েছিল। তো এর আগে যদি আপনি এই যে আত্মঘাতী সিদ্ধান্ত নেন, তাহলে ভাই প্রবলেম, এই গায়েবী সাহায্য আপনি পাবেন না। আর শিয়া সুন্নি এরা তো কোরআন মানে না, মানে এরা হাদিস মানে বেশি, যে হাদিস কোরআনের ওভারটেক করে, কোরআন বিরোধী সাংঘর্ষিক, সেগুলোও এরা মানে। আল্লাহর রহমত আপনি কিভাবে আশা করেন? সম্ভব না এই আশা। আর অতিরিক্ত দুরূদ শরীফ পড়ে, এরা শিরক করে ডাইরেক্ট। এরা নবীরে সালাম দেয়, নবীরে সালাম দিবে কেন? আল্লাহর নবী কি বলছে? আমার সালাত, আমার নামাজ, আমার সব কিছু আল্লাহর জন্য। তো সেখানে আপনি বলেন আসসালাতু আসসালামু আলা ইয়া রাসূলুল্লাহ, আসসালাত রাসূলুল্লাহকে আপনি আসসালাতু বলতে পারেন? কোনো মুসলিম যে সে বলতে পারে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? আসসালাত কি কোনো নবী রাসূলকে দেয়া যাবে? এটা সম্ভব? যে মুখ দিয়ে যেই মুহূর্তে আপনি বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে সাথে সাথে আপনি মুশরিক হয়ে গেছেন। নবী নিজে বলছে যে আমার সালাত হচ্ছে আল্লাহর জন্য, সেখানে আপনি যদি আপনার সালাত যদি নবীরে পাঠান, আপনি মুশরিক। তো মুশরিকের দোয়া কবুল হওয়ার প্রশ্নই ওঠে না। মুশরিক না হলে নবী যেমন দোয়া করতো, সেই দোয়া কবুল হয়তো। আল্লাহর 5000 ফেরেশতা পাঠায় সাহায্য করছে, 1000 ফেরেশতা পাঠায় সাহায্য করছে, মুসা নবীকে ফেরেশতা পাঠায় সাহায্য করছে, এরকম সাহায্য তারাও পেত। এরপরে বুরহানুদ্দিন ভাই লিখেছেন, বিদেশে মাথার ঘাম জমিনে ফেলে যে টাকা পাঠায়, সে টাকা কেমন করে কুলাঙ্গার জানোয়াররা বিদেশে পাচার করে তাই বুঝে আসলো না। কি এক কুত্তা জাতি! ভাই এইটাই বাস্তবতা। এই লাস্ট 15 বছরে 11 লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। 11 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশে থাকলে এখন কত ডেভেলপমেন্ট হইতো, কত ভালো থাকতো মানুষ, জিনিসপত্রের দাম কত কম থাকতো, কত চাকরি বাকরির কর্মসংস্থানের সংস্থান হইতো। বঙ্গবন্ধু বলছে না যে সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। তো বঙ্গবন্ধু যে চোরের খনি পাইছে, সেই খনি এত তাড়াতাড়ি শেষ হবে? সেই খনি আরও ফুলে ফেপে আরও অনেক বিশাল বড় হয়ে গেছে। আর কুত্তা জাতি বলছেন, এটা একদিকে খারাপ বলেন নাই, আমাদের বাঙালিদের মতো খারাপ পৃথিবীর অন্যান্য দেশে খুব কমই পাওয়া যায়। এরা যেমন টাউট, বাটপার, চিটার, এরা টাকার জন্য এরা নিজের ভাইকে খুন করে, বাপরে খুন করে, বাপ সন্তানরে খুন করে, প্রতিবেশী, চাচা টাচা, কোনো বিষয় না, টাকা সবচেয়ে বড় ভগবান এদের কাছে। এদের কাছে সুদ, ঘুষ এরা তো পাপই মনে করে না। ঘুষ খাওয়া পুলিশকে আপনি জিজ্ঞেস করে দেখেন, সরকারি অফিসে গিয়ে জিজ্ঞেস করে দেখেন, এরা আপনাকে ঘুষটা এমনভাবে জাস্টিফাই দিবে, বলবে যে ভাই আমি 10 লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছি। 10 লাখ টাকা দিয়ে চাকরি নেওয়াটাই যে ইসলাম বিরোধী, সেটাই তো এর বোঝানো যাবে না। কেন চলে এটার জন্য বাংলাদেশে এগুলো চলার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে এই মোল্লার ইসলাম চলা। এটা হচ্ছে মূল কারণ। এরা এই মোল্লারা বুঝায় যে যত পাপ করেন কোনো সমস্যা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লে সব মাপ, 5 ওয়াক্ত নামাজ যেই পড়বে জান্নাতের চাবি পেয়ে যাবে, পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে, হাসরের মাঠেই সব হিসাব সহজ হয়ে যাবে, কবরে কোনো আযাব হবে না, বিনা হিসেবে জান্নাতে যাবে। এই যে 5 ওয়াক্ত নামাজের ফজিলত এমনভাবে বর্ণনা করে, মানুষ মনে করে যে নামাজ তো আমি পড়ি, আমি তো সব 1-2তে মাপ পেয়ে যাব। এই জন্য আরও এদের কাছে পাপটা ওইভাবে পাপ মনে হয় না, অথবা পাপ মনে হইলেও এরা মনে করে যে নামাজে সব, ওই যে 5 বেলা যে নামাজ পড়ে, পুকুরে 5 বেলা নামাজ পড়লে যেমন সব ময়লা ঝরে যায়, এরাও মনে করে এদের সব পাপ ঝরে যায়। আবার আরেক বয়ান মারে যে হজ করলে একেবারে দুধের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, হজরত আসওয়াতে চুমু দিলে সেই পাথরে সব পাপ চুষে নিয়ে যায়। এই ধরনের মোল্লাদের এই বানোয়াট হাদিসের কারণেই এই দেশের মানুষ ভালো হয় না, আর হবেও না। এই ধরনের হাদিস আমি যখন শুনছি আমার কাছে তো তাই মনে হইতো, সম্ভবত আপনার কাছেও একই জিনিস মনে হইতো, যে নামাজ ঠিক থাকলে আর হজ যদি করতে পারি আমরা এমনিই যাবো, জান্নাত বানানোই হয়েছে আমাদের জন্য। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এরা তো এমনিতেই যাবে না, আর আমরা শুধু যারা নামাজ পড়বো তারা যাবো, বেনামাজিরা শুধু যাবে না। তাহলে আমরা 2%, 3% মানুষ বাংলাদেশে নামাজ পড়ে। এটা ফজরের নামাজ পড়লেই আপনি বুঝবেন। আপনার এলাকায় ফজরের নামাজ পড়লে আপনি দেখবেন যে আপনার এলাকার 2% মানুষ সর্বোচ্চ এই নামাজটা পড়ে। তো আমরা 2% মানুষই জান্নাতে যাব, বাকি সব যাবে জাহান্নামে।
তো এই কারণে এই জাতিটা কুত্তা জাতি হয়েছে, এই মোল্লা মৌলবীদের এই বানোয়াট জাল হাদিসের প্রচারের কারণে। মানুষ এই জন্য মনে করে যত পাপই করি আমার নামাজ রোজা ঠিক আছে, চালায় জান্নাতে চলে যাব। এই জন্য মানুষকে দোষ দিয়ে ওইভাবে লাভ নাই। এই আলেম নামের জালেমরা হচ্ছে মূল অপরাধী। এই কারণে হাসরের মাঠে এই জালেমদের ধরা হবে আগে। এরপরে বায়েজিদ বোস্তামি ভাই লিখেছেন, ভাই রেজওয়ান আপনি অনেক দিন পর আপলোড করলেন, শুধু হতাশার কথা বলে হতাশাই বাড়িয়ে দিলেন, কিন্তু এই সময় কি করতে হবে আমাদের তা কোরআনের আলোকে একটা ভিডিও দিন। এই সময় ভাই কি করতে হবে, আপনি এই সময় না মৃত্যু পর্যন্ত আপনি সবসময় মনে রাখবেন যে হক কথা বলতে হবে। আপনার সামনে কোনো অন্যায় জুলুম হলে আপনি প্রতিবাদ করবেন, আপনার যদি ক্ষমতা থাকে মুখ দিয়ে করবেন, আরও বেশি ক্ষমতা থাকলে হাত দিয়ে করবেন। আর যদি মোটেই ক্ষমতা না থাকে যে না এখন আপনি যদি বলেন আপনাকে গুলি করে মেরে ফেলবে, আপনি মনে মনে হইলেও ঘৃণা করবেন, কিন্তু জালিমের পক্ষেও থাকবেন না। সেই জালিম আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, ট্রাম্প হোক, ইসরায়েল হোক, ফিলিস্তিন হোক, ডাজন্ট ম্যাটার, যেই অন্যায় যে করবে কোনো ক্ষমা নাই, আপনি সাথে সাথে এটার প্রতিবাদ করবেন। এটা হচ্ছে আপনার ইমানি দায়িত্ব। এরপরে আপনি বলছেন যে বর্তমানে এই শাসন চলছে, এই মুহূর্তে সালামুন আল্লাহ সোলাইমানের মতো শাসন দরকার। ভাই এই সোলাইমানের মতো শাসন দরকার এটা তো আমরা বুঝি, কিন্তু এই শাসন ক্ষমতা তো আমাদের হাতে নাই, এটা আল্লাহর হাতে। সূরা আল ইমরান আয়াত 26। এরপরে জামাল ভাই লিখেছেন, মোল্লা মিজানুর তো টপ ক্লাস ইসলামী জালেম, আগুন করে এদের ভিত করে নড়বে দেয়। ভাই এরা আগুন করে একদিকে ঠিক আছে, কিন্তু হয়েছে যে এই জন্য একটা মানুষ যদি মানে 100টা কথা বলে, 99টা কোরআন বিরোধী বললে আমি ওটা বাদ দিব, যদি 2টা কথা ভালো বলে সেটা শুনতে সমস্যা নাই। এটা আল্লাহ বলছে সূরা জুমারের 18 নম্বর আয়াতে, যে যারা বুদ্ধিমান তারা কথা শোনে, মনোযোগ দিয়ে কথা শোনে, তার মধ্যে যেটা উত্তম সেটাকে তারা মেনে নেয়। তো এই মিজানুর রহমান আজহারির যদি উত্তম কোনো কথা বলে থাকে সেটা আমরা বুদ্ধিমান অবশ্যই মেনে নেব, সেটা কোনো প্রবলেম আমি দেখি না সূরা জুমারের 18 নম্বর আয়াত অনুযায়ী। জামান ভাই লিখেছেন, এমনটা যখন চাচ্ছি এমনটা মনে হয় হতেও যাচ্ছে, অভিজ্ঞতা থেকে বলছি 99% পেশাজীবী কোনো না কোনোভাবে জালেম, আর আমরা জালেমরা একসাথে সাইজ হব, এটাই সত্য। ভাই 99% পেশাজীবী আপনি বললেন, শুধু পেশাজীবী না, আপনি একটু আপনার এলাকায় বৃষ্টি হলে দেখবেন 20 টাকার ভাড়া রিক্সাওয়ালা বলবে 50 টাকা, দোকানদার দেখবেন, সবজিওয়ালা পর্যন্ত দেখবেন যে সুযোগ পাইলে আপনার কাছে 30 টাকার সবজি বলবে 60 টাকা কেজি। যখন দেখবে যে কাস্টমার বেশি অথবা এমন কোনো সুযোগ সে পাইছে, সে গরুওয়ালা, আপনি কোনো দোকানদার আপনি পাবেন না, কোনো ব্যবসায়ী পাবেন না, কাউকে পাবেন না। বাংলাদেশে 99% শুধু পেশাজীবী না, এখানে আমার আপত্তি সকল ক্যাটাগরির মানুষ সুযোগ পাইলে রিক্সাওয়ালা থেকে শুরু করে সেই রাষ্ট্রপতি পর্যন্ত জুলুম করবেই, এটাই হচ্ছে বাস্তবতা। আর আমরা সাইজ হব না, আল্লাহ ছাড় দেয় সবাইকে, যে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেবে এমন কোনো কথা নাই। আল্লাহ দুনিয়াতে ছাড় দেয়। আপনি সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত পড়লে আপনি দেখবেন যে আল্লাহ বলছে যে তুমি মনে করো না যে জালিমদের সম্পর্কে আল্লাহ গাফেল, আল্লাহ বেখবর, আল্লাহ আখিরাতে ঠিকই এদের ধরবে। তো আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত সবাইকে অবকাশ দিছে, মৃত্যু পর্যন্ত সবাইকে অবকাশ দেওয়া হয়েছে। এই জন্য পৃথিবীতে যে মানুষকে পাপের, যে হিন্দু ধর্মের যে কনসেপ্টটা, যে কর্মা, যে আপনি যে কর্ম করবেন সেই ফলে পৃথিবীতেই আপনি পাবেন, অথবা পরজন্মে কুত্তা হয়ে সেই চোরের শাস্তি ভোগ করবেন, এই কনসেপ্ট ইসলামে কিন্তু নাই। ইসলামে হচ্ছে যে এই কর্মের ফল আপনি দুনিয়াতে পাবেন না, কর্মের ফল আখিরাতেই পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কর্মের ফল দুনিয়াতে পাইতে পারেন, তবে সেটা দ্যাট ডাজন্ট মিন যে এটা ওই কারণেই হচ্ছে। অনেক ভালো মানুষ আছে যাদেরকে এমনিতে আল্লাহ বিপদ আপদ দিচ্ছে, সেটা হচ্ছে সেই আল্লাহ বলছে যে পরীক্ষা করবে, সেই পরীক্ষার অংশ হিসেবে। তো ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক বিপদ আপদ আল্লাহ দিবেই পরীক্ষার জন্য, কাউকে হয়তো ইমান তাজা করার জন্য, কাউকে ইমানের দিকে আনার জন্য। আর হচ্ছে সব খারাপের ফল দুনিয়াতে পাওয়া যায় না। পৃথিবীর ইতিহাসে বহু খারাপ মানুষ আছে যারা খুব বিলাসী জীবনযাপন করছে এবং খুব শান্তিপূর্ণভাবে স্বাভাবিক মৃত্যুবরণ করছে। এই জন্য ইট ডাজন্ট ম্যাটার। আর আপনি ভাবেন যে একটা মানুষ যদি 1000 মানুষকে হত্যা করে, তাকে যদি দুনিয়ার আদালতে বিচার করলে আপনি কি পরিপূর্ণ ন্যায় বিচার করতে পারবেন? একবার ফাঁসি দিতে পারবেন, কিন্তু সে তো একজনকে হত্যা করে নাই, সে হত্যা করছে 1000 জনকে। তাহলে তাকে ফাঁসি দেওয়া দরকার 1000 বার। তাহলে এই শাস্তি একমাত্র আল্লাহ হাসরের মাঠে দিতে পারবে, এটা দুনিয়ায় সম্ভব না। এজন্য সব শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয় না, কুরআন পড়ে আমি যতটুকু বুঝছি ভাই। এরপরে মেহেদি ইসলাম ভাই লিখেছেন, নবীজি বলেছেন অন্যায় দেখেও যারা চুপ করে থাকে তারা হচ্ছে বোবা শয়তান। ভাই আমি হাদিস, এই লাহুয়াল হাদিস আমার কাছে মনে হয় মানুষের বানানো। তো অন্যায় দেখে চুপ করে থাকা এটা নবীজি বলা লাগবে, আর নবীজি বলছে সেটা তো ডকুমেন্টারি কুরআনেই আছে, এরকম কোনো কথা নেই। অন্যায় দেখে চুপ করে থাকার অনেকে থাকতে পারে, সেটাও জায়েজ আছে। যদি আপনার সেই সামর্থ্য না থাকে তো আপনি চুপ করে থাকবেন, মনে মনে ঘৃণা করবেন, এটুকু অন্তত আপনি করতে পারেন কুরআনের কনসেপ্ট অনুযায়ী। তবে বোবা শয়তান এরকম কোনো কথা আল্লাহ বলে নাই। এরপরে আল্লাহ রুবেল ভাই লিখেছেন, সেটা কি পদ দেউলিয়া? রুবেল ভাই খুব ইন্টেলিজেন্ট, হ্যাঁ এটাই, এছাড়া আর কি। এরপরে ইফতুল শেদ সম্ভবত নাম, তিনি বলেছেন আজহারি সাহেব দোয়া বিক্রেতা। ভাই শুধু আজহারি সাহেব না, শিয়া সুন্নি যত মোল্লা মৌলভী আছে এদের মূল বিজনেসই হচ্ছে দোয়া বিক্রি, তাবিজ বিক্রি, শর্টকাটে জান্নাত বিক্রি।
যত পীর টির আছে এদের শর্টকাটে জান্নাত বিক্রি হচ্ছে এদের মূল বিজনেস।